আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি মাইক্রোসফট এক্সেলের উপর নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটি একদম যারা মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড সম্বন্ধে কোনো কিছুই জানে না, শুধুমাত্র তাদের জন্য। যারা মাইক্রোসফট এক্সেল বা ওয়ার্ড বা অফিস প্রোগ্রামে এক্সপার্ট, তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যদি সাথে থাকেন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। মাইক্রোসফট এক্সেলের আমি যে ভার্সন থেকে আপনাদেরকে কাজটা দেখাবো, এই ভার্সনের নাম হলো মাইক্রোসফট অফিস LTSC প্রফেশনাল প্লাস 2021। আর আমরা সবসময় চেষ্টা করব আপডেট ভার্সন থেকে কাজটা শেখার। 2007 থেকে 2021 পর্যন্ত মাইক্রোসফট এক্সেলের সমস্ত কাজগুলি একই রকম, কিন্তু প্রত্যেকটা আপডেটের সাথে সাথে কিছু না কিছু পরিবর্তন আছে। সুতরাং আমরা চেষ্টা করব আপডেট ভার্সন থেকে কাজ করার। আর মাইক্রোসফট এক্সেলের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোর্সের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। আমরা প্রত্যেকটা ক্লাসে একটা প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে, একটা প্র্যাকটিস কাজের মাধ্যমে আমাদের কাজগুলিকে রিভাইজ করব এবং ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি যদি দেখেন, আশা করি অফলাইনের কোর্সের মতোই আপনি সবকিছু শিখতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এবং যে কোনো সমস্যা যদি আপনি যে কোনো সময় পড়েন, কমেন্ট বক্সে যদি আমাকে জানান, আমি চেষ্টা করব ওই সমস্যাগুলি সলভ করার এবং ওই বিষয়ের উপর আলোচনা করার। তো আর কথা বাড়াবো না, সরাসরি আমরা কাজে চলে যাই। মাইক্রোসফট এক্সেল ওপেন করা এবং ক্লোজ করা দিয়ে শুরু করি। আমরা যে কোনো সফটওয়্যার যদি ওপেন করতে চাই, তো সার্চ বক্সে গিয়ে সফটওয়্যারের নাম যদি লিখি দেখেন এক্সেল চলে আসছে। যদি লিখি ওয়ার্ড, ওয়ার্ড চলে আসছে। এভাবে আমরা যে কোনো সফটওয়্যারের নাম লিখলে ওই সফটওয়্যারটা স্ক্রিনে চলে আসবে। তো আমি এক্সেল লিখলাম। এবার এক্সেলের উপরে ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট এক্সেল ওপেন হলো। এবার আমরা সামনে দেখতে পাইতেছি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, অর্থাৎ একটা ফাঁকা ওয়ার্কবুক আমরা এখানে পাবো। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করার সাথে সাথে আমরা অনেক বড় একটা শীট পাইতেছি। এখানে এটা হলো শীট। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এটাকে বলতাম ডকুমেন্ট, কিন্তু এক্সেলে এটার নাম হলো শীট। আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে প্রত্যেকবার ক্লিকের সাথে সাথে একটা নতুন শীট পাবো এবং শীট 1, শীট 2, শীট 3 ডিফল্ট ভাবে লেখা থাকবে। আমরা চাইলে এই শীটের নাম পরিবর্তন করতে পারি। রাইট বাটনে ক্লিক, এরপরে রিনেম বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে লিখলাম জিনিয়াস। এরকম ভাবে যে একজন কাস্টমার অথবা আপনার একজন ক্লায়েন্টের নামে একটা শীট তৈরি করতে পারেন এবং ওই শীটের ভিতরে আপনার সমস্ত হিসাব নিকাশ, ওই ক্লায়েন্টের যত হিসাব নিকাশ আছে সব একটা শীটের ভিতরে আপনি লিখতে পারবেন, যতই বড় হোক না কেন। কারণ মাইক্রোসফট এক্সেলের একটা শীটের ভিতরে 1,48,576টি রো এবং 16,384টি কলাম থাকে। সুতরাং বুঝতেই পারছেন যে কতগুলি কলাম এবং রো কলাম থাকে এবং এর পেজ সংখ্যা কত। দেখেন, আমি যদি একটু জুম কমাই, এই জায়গাটার নাম হলো জুম স্লাইডার। এখান থেকে মাইনাস বাটনে যদি আপনি ক্লিক করেন, জুম কমবে। এখানে অসংখ্য সেল এবং কলাম, রো কলাম রয়েছে। আমরা যদি 1 নম্বর সেলে ক্লিক করি, এখানে এই সেলের নাম্বার হলো A1। এইখানে দেখেন শো করতেছে A1। আমরা যদি এখানে ক্লিক করি, এই সেলের নাম্বার হলো T24। তো এই যে জায়গায় নাম্বারটা দেখা যায়, এই জায়গাটার নাম হলো নেম বক্স। এবং এই যে লম্বা একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো ফর্মুলা বার। এবং উপরে যে জায়গায় আমাদের শীটের নাম আছে, এই জায়গাটার নাম হলো টাইটেল বার। এবং এই কর্নারে কয়েকটা অপশন দেখা যাইতেছে। এখানে অপশন অ্যাড করা যায় এবং এখান থেকে রিমুভও করা যায়। আপনার সুবিধা মতো আপনি যে অপশনগুলি আপনার সবসময় প্রয়োজন হয়, ওই অপশনগুলি এখানে অ্যাড করা যাবে। আমরা পরবর্তীতে আস্তে আস্তে এই বিষয়গুলি শিখব। তো যেহেতু দ্রুততার সাথে কাজ করার জন্য এখানে অপশন এনে রাখা হয়, এই জন্য এই জায়গাটার নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার। এবং এই পাশে আমরা আমাদের চিরচেনা একটা বাটন আছে, এটার নাম হলো ক্লোজ। এখানে ক্লিক করলে সফটওয়্যার ক্লোজ হয়। আর এখানে ক্লিক করলে সফটওয়্যার রিস্টোর ডাউন এবং ম্যাক্সিমাইজ হয়, অর্থাৎ সফটওয়্যারটাকে আপনি স্ক্রিনে অর্ধেক করে অথবা ছোট করে রাখতে পারবেন, পাশাপাশি অন্য সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবেন। আবার যদি এখানে ক্লিক করেন, ম্যাক্সিমাইজ হবে এবং সফটওয়্যারটা ফুল স্ক্রিনে আসবে। এবার যদি এই বাটনে ক্লিক করি, আমরা জানি এই বাটনটার নাম হলো মিনিমাইজ। এখানে ক্লিক করলে আপনার সফটওয়্যারটা ক্লোজ হবে না, বাট টাস্ক বারে এসে থাকবে। আপনি চাইলে এখানে ক্লিক করলে আবার সফটওয়্যারটা ওপেন হবে। এর পরবর্তী অপশনটা খুবই গুরুত্বপূর্ণ এক্সেল এবং ওয়ার্ডের ক্ষেত্রে। এই অপশনের নাম হলো রিবন ডিসপ্লে অপশন। রিবন কোনটাকে বলা হয়, এই বিষয়টা আমরা আগে একটু জানি। রিবন হলো এই থেকে এই পর্যন্ত এই যে জায়গাটা, যে জায়গায় কমান্ডগুলি দেখা যাইতেছে, অপশনগুলি দেখা যাইতেছে, এই জায়গাটার নাম হলো রিবন। এবং রিবনের উপরের দিকে এই যে অপশনগুলি আছে, এগুলির নাম হলো ট্যাব। যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলি হলো ট্যাব। এই হেল্প পর্যন্ত। আর এই প্রত্যেক ট্যাবে ক্লিক করার পর যে কমান্ডগুলি শো করে, এই কমান্ডের জায়গাটাকে বলা হয় রিবন। আর এই অপশনের নাম হলো রিবন ডিসপ্লে অপশন। এখানে যদি আমরা ক্লিক করি এবং এখানে অটো হাইড রিবনে ক্লিক করলে আমাদের কোনো রিবনটা শো করবে না এবং কোনো ট্যাবও শো করবে না। আবার যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের ট্যাব এবং রিবন শো করবে। তো আমরা যখন ফুল স্ক্রিনে কাজ করতে চাবো, তখন আমরা এখান থেকে অটো হাইড রিবনে ক্লিক করতে পারি। এরপরে যখন আমরা শো ট্যাবসে ক্লিক করব, শুধু ট্যাবগুলি দেখা যাবে কিন্তু রিবনটা আসবে না। আপনি যখন ট্যাবের উপরে ক্লিক করবেন, তখন রিবনটা শো করবে। আর তৃতীয় নম্বর অপশন হলো শো ট্যাবস অ্যান্ড কমান্ডস। এখানে ক্লিক করলে ট্যাবও দেখা যাবে এবং রিবন দেখা যাবে, সাথে সাথে
ফর্মুলা বারও আপনি দেখতে পাবেন। তো এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই অপশনটা প্রায় প্রয়োজন হয়। নিচের দিকে এই জায়গাটা প্রথমেই আমি বলছি, এটার নাম হলো শীট ট্যাব। আপনারা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে অসংখ্য বার অসংখ্য শীট নিতে পারবেন এবং প্রত্যেকটা শীটে 1,48,576টি রো এবং 16,384টি কলাম থাকে। আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামে অথবা প্রথম রো থেকে সর্বশেষ রোতে যেতে চাই, তবে আমাদের একটা কমান্ড শর্টকাট ব্যবহার করি। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আপনি যদি অ্যারো কি লেফট রাইট আপ ডাউন এই চারটি যে অ্যারো কি আছে এর যদি ডাউন বাটন প্রেস করেন, দেখেন আমরা 1,48,576 নম্বর রোতে চলে আসছি। আবার যদি কন্ট্রোল আপ বাটন প্রেস করেন আপনি এখানে 1 নম্বর রোতে চলে আসছেন। এভাবে কন্ট্রোল রাইট বাটন যদি আপনি ক্লিক করেন এটা 16,384 নম্বর কলাম। আবার যদি কন্ট্রোল লেফট বাটন প্রেস করেন এটা 1 নম্বর কলাম। এইভাবে আমরা শীটের ডানে বামে উপরে নিচে যেতে পারি। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন সম্বন্ধে আলোচনা করব। এই অপশনের নাম হলো ভিউ টুলবার। আমরা এখানে দেখতে পাইতেছি 3টে অপশন। আমরা বর্তমানে যে অপশনের উপরে আমাদের চেকমার্ক করা আছে এই অপশনের নাম হলো নরমাল এবং এটার নাম হলো পেজ লেআউট এবং এই অপশনের নাম হলো পেজ ব্রেক প্রিভিউ। আমরা বর্তমানে নরমাল মোডে আছি আর নরমাল মোডের বিশেষত্ব হলো একসাথে সমস্ত রো কলাম একটা শীটের ভিতরে একদম বড় আকারে থাকবে। আমরা যদি পেজ লেআউটের উপরে ক্লিক করি আমাদের শীটগুলি পেজ আকারে দেখা যাবে। আমরা যদি একটু জুম কমাই, আমরা যেরকম মাইক্রোসফট ওয়ার্ডে পেজ আকারে দেখি এরকম একটা পেজ আকারে আসছে। তো আমরা আমাদের কাজটা যদি ছোট হয় তবে একটা পেজের ভিতরেই আমরা করতে পারি। যদি আমাদের বুঝতে সমস্যা হয় যে আমাদের পেজ কতটুকু, তবে আমরা যদি একবার পেজ লেআউটের উপরে ক্লিক করি আমাদের পেজটা শো করবে যে এই থেকে এই পর্যন্ত পেজ। এখন এমন হইতে পারে যে এখানে যে কয়টা কলাম আছে আপনার একটা অতিরিক্ত কলাম প্রয়োজন এই পাশে, তখন আপনি কি করবেন, তখন আপনাকে নরমাল মোডে যেতে হবে এবং নরমাল মোডে গিয়ে আপনি এখান থেকে অতিরিক্ত একটা রো নিয়ে কাজ, একটা কলাম অতিরিক্ত নিয়ে বা 2টা কলাম অতিরিক্ত নিয়ে কাজ করতে পারেন। তবে আরো একটা কাজ করা যায় যে আপনার যদি অনেকগুলি রো প্রয়োজন, অনেকগুলি কলাম প্রয়োজন হয় একটা পেজের ভিতরে, আপনি এখান থেকে পেজ লেআউটে ক্লিক করে ওরিয়েন্টেশন বাটনে ক্লিক করার পর ল্যান্ডস্কেপে যদি ক্লিক করেন দেখেন পেজটা আড়াআড়ি হইলো। এবার কিন্তু অনেকগুলি কলাম একই সাথে আপনি পাবেন এবং একটা পেজের ভিতরেই আপনি কাজ করতে পারবেন। ছোটোখাটো কাজ যখন হবে তখন আমরা একটা পেজের ভিতরেই করার চেষ্টা করব, আর কাজ যদি অনেক বড় হয় তবে কোনো সমস্যা নাই, নর্মাল মোডে আপনি ক্লিক করে আপনার যত বড় কাজই হোক না কেন আপনার একটা শীটের ভিতরেই আপনার কাজটা সম্পন্ন করতে পারবেন। তবে মনে রাখবেন, চেষ্টা করবেন যে একটা পেজ অথবা 2টা পেজের ভিতরে কাজ করার। কখনোই আমরা এমন কোনো জায়গায় কাজ করব না যে জায়গায় যে এই পেজের অর্ধেক এই পেজের অর্ধেক, এরকম করলে প্রিন্টে গেলে আমাদের একটু সমস্যা হবে। তারপরেও যদি আপনি করেন প্রিন্ট দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এক্সেলের এরকম অনেক অপশন আছে যে অপশনের মাধ্যমে আমাদের যে কোনো জায়গায় যে কোনো লেখা শুধু ওইটুকু ওই পেজ প্রিন্ট করা যাবে এবং যদি পেজের থেকেও 2-1 কলাম বেশি থাকে একই পৃষ্ঠায় প্রিন্ট দেওয়ার অপশন এক্সেলে আছে। আমরা পরবর্তীতে আস্তে আস্তে করে এই বিষয়গুলি সমস্ত বিষয়গুলি আমরা ক্লিয়ার করব। আমরা ইতিমধ্যে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস সম্বন্ধে মোটামুটি জ্ঞান অর্জন করছি। আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করব। তবে শেষ করার আগে একটু আপনাদেরকে রিভাইজ দিয়ে নেই যে আমরা কি শিখলাম আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখলাম যে কোন অপশনের কি নাম, যেমন এই জায়গাটুকুর নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার, এই জায়গাটার নাম হলো টাইটেল বার, যেহেতু শীটের নাম এখানে থাকে। এটার নাম হলো রিবন ডিসপ্লে অপশন। এর ভিতরে আবার 3টে অপশন আছে, শো হাইট, অটো হাইট রিবন, শো ট্যাবস এবং শো ট্যাবস অ্যান্ড কমান্ডস, মিনিমাইজ, রিস্টোর ডাউন অথবা ম্যাক্সিমাইজ, এটা হলো ক্লোজ এবং এটা হলো জুম স্লাইডার, এর মাধ্যমে স্লাইডের শীটের জুম বাড়ানো কমানো যায়। এটা হলো ভিউ টুলবার এবং ভিউ টুলবারের 3টে মোড, একটা হলো নর্মাল মোড, একটা হলো পেজ লেআউট মোড, আর একটা যে মোড আছে এই মোডটা কি, এটা এই ব্রেক প্রিভিউ সম্বন্ধে যদি আপনাদেরকে বলি, আমি একটা শীট আমার ডেস্কটপে রাখা আছে, আমি একটু যদি ওপেন করি বুক 1, এখানে দেখতে পাইতেছি যে আমার একটা টেবিল করা আছে আর এই টেবিলটা আমি যদি ব্রেক প্রিভিউতে ক্লিক করি যতটুকু জায়গায় টেবিল করা আছে শুধু ততটুকুই শো করতেছে, দেখেন বাকি অংশ কিন্তু আমার শো করতেছে না। তো আমরা যদি পেজ লেআউট অপশনে ক্লিক করি দেখেন আমার টেবিলটা একটা পেজের ভিতরেই করা আছে এবং পেজের নিচের দিকে অনেক জায়গা ফাঁকা আছে। আর যদি নর্মাল মোডে ক্লিক করি আমরা আমাদের টেবিলটাকে নর্মাল অবস্থায় দেখতে পাইতেছি এবং এই পাশে ব্যাপক জায়গা আছে এরকম আমরা বুঝতে পারতেছি। কিন্তু এখানে একটা দাগ আছে, দেখেন এই দাগটাই হলো আমার পেজের চিহ্ন, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত আমার একটা পেজ। এবং পেজ যদি পরিবর্তন করতে হয় পেজ লেআউট নামে যে অপশন আছে এখান থেকে গিয়ে বর্তমানে A4 সিলেক্ট করা আছে, আমরা যদি এখান থেকে লিগ্যাল সিলেক্ট করি, লিগ্যাল সিলেক্ট করলে আমরা 14 ইঞ্চি লম্বা একটা পেজ পাবো, অর্থাৎ অনেক লম্বা একটা পেজ পাবো এই পেজের ভিতরে। আবার যদি আমরা এখান থেকে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করি তাহলে আড়াআড়ি আমরা অনেক বড় একটা পেজ পাইতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলি শিখলাম, একদম প্রাথমিক লেভেলের, এন্ট্রি লেভেলের বিষয়গুলি। আমাদের এই বিষয়গুলি প্রত্যেক সময় কাজে আসবে। এই নামগুলি আপনারা অবশ্যই একটু মুখস্থ করবেন এবং এইখানে একটা অপশন আছে, আমি আবার একটু যদি দেখাই, আমি এই শীটটাকে জুম করলাম এবং
শীটটা ডানে বামে নেওয়ার জন্য এখানে একটা স্ক্রল বার আছে এবং এই ডান সাইডে এখানে একটা স্ক্রল বার আছে। তো একটা হলো হরিজন্টাল স্ক্রল বার আর একটা হলো ভার্টিক্যাল স্ক্রল বার। এই দুইটা স্ক্রল বারের মাধ্যমে আমরা আমাদের শীটকে ডানে বামে উপরে নিচে করতে পারবো যদি জুম বাড়ানো থাকে। আর যদি জুম কমানো থাকে তাহলে এই স্ক্রল বার আর ডানে বামে উপরে নিচে নেওয়ার প্রয়োজন হবে না। আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি একদম নতুন, এই জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ করতেছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করব। সাথে ছিলাম আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।